প্রথমে আপনাদের ধন্যবাদ দিতে চাই, এত কৃতজ্ঞতা। আমরা সবাই শুনেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় কথা, যাদের সিনেমায় বিটাকে শো হতো ভোরে শো হতো প্যাকআপ থাকে, যার জন্য যাদের সিনেমা কিছুই হতো না, অনেক দুর্ভাগ সিনেমা, তাদের সুপারহিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি, আর এইবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আমার ভালোবাসার সব মানুষরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারে। বিশ্বাস করেন যে এর কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা এসেছি পারমিশন যোগ্যতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা হবে কতটা পারফেক্টলি দেয়া যায়। প্রিন্স দিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছে যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা আমার জীবনের এই পর্যন্ত করার সবচেয়ে বড় সিনেমা হবে। হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার পরিচালক সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটার কথা বলছে, বা কালার সবার দরকার, বাট সময়টাই ছিল। ঈদের আগদিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখি। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। আমার যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, ভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এই সিনেমায় দেখো আমার আরেকটা কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে ভাই কি সুন্দরী নায়িকা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকা তো শুরু হয়নি, মিলি, আর আরেকজন তো পরি পাঠিয়েই দিয়েছে, যারা পরি গান শুনি এখন। এবং তারা প্রথম তারা গিয়েছে এবং একজন প্রতিবাদী জানিয়েছে কেন মুক্তি পাচ্ছে না। সাকিব খানের উদ্দেশ্যে কি বলবেন?
আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ভিডিও শোনার পর দেখছে, এত এত শোষ করছে, মাথা মাথা। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি সময়টা পেত, হায়াত অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত অনেক ভালো সিনেমা। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর হয়তো ঈদ রিলিজ হয়তো না, অনেক ভালো সিনেমা আই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল, এই বছরও শিরিন নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছেন ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাগুলো করে। বাট ট্রাস্ট মি, সবকিছু ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটার ব্যাক করা ছিল ইন্ডিয়ান, একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে আসলে ছিল অনেক 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 বড় সিনেমা।